তো হাই স্টুডেন্টস, কেমন আছো তোমরা? আশা করি ভালোই আছো। তো আজকে আবার একটা নতুন ভিডিওতে ওয়েলকাম টু ম্যাথমেটিক্যাল লাইফ। আজকে আমরা যেটা ডিসকাস করব এটা হচ্ছে সরলরেখার মানে যখন দুটা সরলরেখা মানে কিভাবে থাকতে পারে, ঠিক আছে, কন্ডিশন অফ মানে প্যারালেলিজম, আর এটা হচ্ছে পারপেন্ডিকুলার। তো যখন দুটা সরলরেখা সমান্তরাল থাকে আর একটা হচ্ছে যখন লম্বতে থাকে একটা একটা, ঠিক আছে, তখন কি কন্ডিশন হয় তাদের নতির মধ্যে। তো ফার্স্ট কন্ডিশন যেটা, এটা হচ্ছে আমাদের কি, when two straight line are parallel, ঠিক আছে, এটা হচ্ছে প্যারালেলিজমের কন্ডিশনটা। তো দ্যাট মিন্স কি, এটার মানে যখন দুটি সরল রেখা সমান্তরাল থাকে, সমান্তরাল হবে, ঠিক আছে। তো তাদের নতির মধ্যে কি হয়, মানে তাদের নতিগুলোর মধ্যে কি রিলেশন হয়, কি সম্পর্ক থাকবে, ঠিক আছে। তো এটা হচ্ছে, এটার জন্য আমাদের কি চিন্তা করতে হবে, এটা হচ্ছে এক্স এক্সিস, এটা হচ্ছে ওয়াই এক্সিস। তাহলে এবার দুটা সরল রেখা আমরা ধরে নিই এটা একটা সরল রেখা আর এটারই সমান্তরাল এটা আরেকটা সরল রেখা, ঠিক আছে। তাহলে আমাদের এখানে যদি এটাকে যদি আমি একটা L1 নাম দিয়ে দিই আর এটা যদি L2 দিয়ে দিই, তো এখানে এই যে কোণটা উৎপন্ন হবে এটাকে আমরা বলছি কি θ1, আর এখানে যে কোণটা উৎপন্ন হবে এটাকে বলছি কি, মানে এখানে যে কোণটা হবে আর এখানে যে কোণটা হবে এটাকে আমরা কি বলছি θ2। দ্যাট মিন্স থিটা উইথ এক্স এক্সিস, পজিটিভ ডাইরেকশন অফ এক্স এক্সিস, এটা হচ্ছে L1 এর যে অ্যাঙ্গেলটা ফর্ম করবে পজিটিভ এক্সিস এর সাথে, আর L2 যেটা হচ্ছে θ2, এটা হচ্ছে আমাদের কি এক্স এক্সিস এর পজিটিভ দিকের সাথে ডাইরেকশনের সাথে যে অ্যাঙ্গেলটা ফর্ম করেছে, ঠিক আছে। তাহলে এখন যদি আমরা আগের থেকে একটা জিনিস জানি যে দুটো লাইন যদি মানে প্যারালাল হয় আর এটা যদি ট্রান্সভার্সাল হয়, তাহলে এই কোণটা আর এই কোণটা ইকুয়াল হবে, কেন? করেসপন্ডিং অ্যাঙ্গেল, বাংলাতে এটাকে বলে অনুরূপ কোণ। তো এইখানেও তো সেম কন্ডিশনই ফর্ম হচ্ছে যে এটা আর এটা কি প্যারালাল, আর এই কোণটা আর এই কোণটা, এই অ্যাঙ্গেল আর এই অ্যাঙ্গেলটা কি করেসপন্ডিং অ্যাঙ্গেল বা অনুরূপ কোণ হয়ে যাবে। θ2 ইকুয়ালস টু কি হয়ে যাবে, θ1। তো এটার মধ্যে তার মানে আমরা এখানে বলতে পারি যে θ1 ইকুয়ালস টু θ2 হবে। এবার আমরা যদি এখানে স্লোপ মানে নতি L1 এর নতিটা যদি আমরা চিন্তা করি তাহলে এখানে কি হয়, আমরা কি জানি tan θ1 এটার জন্য, ঠিক আছে। সেম ভাবে যদি আমরা চিন্তা করি স্লোপ অফ L2 টা কি হবে, দ্বিতীয় লাইনটার জন্য কি আসবে, এটা tan θ2। তো এখানে যেহেতু θ1 ইকুয়ালস টু θ2 হয়, তাহলে আমরা এখানে যদি বোথ সাইডে যদি tan নিয়ে নিই, ঠিক আছে, tan θ1 ইকুয়ালস টু tan θ2, আর এটাই তো আমাদের কি এই স্লোপগুলো হয়ে গেছে, ঠিক আছে না। আমরা কি লিখবো, স্লোপ অফ L1 ইকুয়ালস টু কি হয়ে গেছে, স্লোপ অফ L2। তো এটাকে আমরা নরমালি কি দিয়ে লিখি, m1। তো আমরা বলতে পারি যে m1 ইকুয়ালস টু m2। দ্যাট মিন্স when two lines are parallel then their slope will be equal, ওকে। যখন দুটো সরলরেখা সমান্তরাল হবে তাদের নতিটা সেম হবে, ইকুয়াল হবে, ঠিক আছে। এবার নেক্সট আমরা যেটা ডিসকাস করব, যখন দুটো লাইন পারপেন্ডিকুলার ভাবে থাকবে, দ্যাট ইজ when two lines are perpendicular to each other, ওকে।